হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকের এই ইম্পর্টেন্ট সেশনে যারা ডাব্লিউবি এসএলএসটির ফর্ম ফিল আপ করছিলে এবং যারা ভাবছেও যে আজকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট, কারণ 14 তারিখ আজকেই বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ আরও 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে সুযোগ। যারা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে পারো। কবের মধ্যে? 21শে জুলাইয়ের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে, কারণ লাস্ট ডেট হচ্ছে 21শে জুলাই, ঠিক বিকেল 5টা যেমন হয় তেমন। অফিসিয়াল একদম নোটিফিকেশন বা অফিসিয়াল নোটিশ দিয়ে কমিশনের তরফ থেকে জানানো হয়ে গেছে। আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং তার পাশাপাশি যে যে ভুলভ্রান্তিগুলো এখনও তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছি খবর, সেই ভুলভ্রান্তি আদৌ কি তার কোনো এডিট অপশন আসবে কিনা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই সেশনে। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার করবে এবং তার পাশাপাশি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। তো চলো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে। তো অফিসিয়াল নোটিশটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল নোটিশটি কিন্তু পাবলিশড হয়ে গেছে, যেখানে তোমাদের পরিষ্কার একদম 12 তারিখে নোটিশটি জারি হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে কি দেখো, in view of the same, this is notified that the last date of application in second SLST assistant teacher 2025 for assistant teacher for classes 9 to 10 and 11 and 12 is hereby extended up to 21st July কটা অবধি? 5:59, মানে সরি আমি 5টা ভুল করে বলে ফেলেছিলাম, এটা 5:59 পর্যন্ত এটা পেমেন্ট করা যাবে। ফিজ পেমেন্ট হাউএভার ক্যান বি মেড আপ টু, একদম পরিষ্কার রয়েছে কত, 21/7/2025 11:59 পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপ তুমি একদম 21 তারিখ বিকেল 5টা মানে 5:59 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। আর পেমেন্ট সংক্রান্ত কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কিন্তু 11:59 পর্যন্ত তুমি করতে পারবে। এরকমই কিন্তু নোটিশ অলরেডি জারি হয়েছে, তোমরা দেখে নিয়েছো আশা করি অনেকেই। কিন্তু তাও তোমাদের মধ্যে কোথাও একটি সন্দেহজনক বিষয় ছিল যে সত্যি কি কমিশনের ওয়েবসাইট থেকে বেরিয়েছে, নাকি তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখছিলে বলে হয়তো তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন ছিল। তো এই নোটিশটি দেখার পর আশা করি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তাই যারা যারা এখনো ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের স্টেপগুলো খুবই সোজা, যদি একটু ভালো করে বুঝে নাও ইজিলি তুমি ফর্ম ফিল আপ করে নিতে পারবে, ঘরে বসেই ফর্ম ফিল আপ করতে পারবে কোনো ভুল ছাড়াই। প্রথমত হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের যে ফটো, সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো এবং তার নিচে অবশ্যই সই করে নেবে, যেটি 60 কেবির মধ্যে হতে হবে, অর্থাৎ 30 থেকে 60 কেবির মধ্যে আগে সেটাকে করে রাখো। আর কোনো কিছু তোমাকে স্ক্যান কপি সাবমিট করতে হচ্ছে না। প্রথমে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে তোমাকে, সেটা হচ্ছে www.westbengalssc.com। ওই ওয়েবসাইটে গেলেই তুমি একদম ডান দিকের মাথার উপরে রেজিস্ট্রেশন পাবে, সেই রেজিস্ট্রেশন বটনে গিয়ে তোমার যা যা ইনফরমেশন দেওয়া রয়েছে সবগুলো তোমাকে ফুল করে যখনই তুমি রেজিস্ট্রেশন করবে সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে, ওটাকে স্ক্রিনশট অথবা নাম্বারটি লিখে রেখে দাও, কারণ পরে তোমার কাছে লাগবে। তারপরে দেন তোমাকে কি করতে হবে, যখনই তুমি ড্যাশবোর্ডে ঢুকে যাবে প্রথমেই তোমাকে ফটোর অপশান তুমি দেখতে পাবে, সেখানে গিয়ে তুমি ফটো আপলোড করে দেবে। দেন তোমার মেল মানে ইমেল ভেরিফাই, মানে ব্যাক টু তুমি ড্যাশবোর্ডে আবার তোমাকে আসতে হবে, তারপরে মেল ভেরিফিকেশান, দেন আবার ব্যাক টু ড্যাশবোর্ড, সেখানে এসে তোমাকে করতে হচ্ছে কি, তোমাকে এসে মোবাইল নাম্বার ভেরিফিকেশান, তারপরে তোমাকে ফর্ম ফিল আপ অপশানে যেতে হচ্ছে, যেখানে তোমার সম্পূর্ণ পার্সোনালি ডিটেলসগুলো তোমাকে ওখানে পুট করতে হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ বিএড ডিগ্রি সম্পূর্ণ দিয়ে তোমাকে ফাইনালাইজড করে দিতে হচ্ছে।
দেন তোমাকে কি করতে হচ্ছে, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, সেই মিডিয়াম তুমি কোন কোন ক্লাসে পড়েছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছু করে তোমাকে ফি স্ট্রাকচারে আসতে হচ্ছে। সেখানে তুমি যদি দুটো ফর্ম ফিল আপই করে থাকো তাহলে তোমাকে দুবার ফিস দিতে হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে এই 5টা বা 6টা স্টেপে তোমাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তাই ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকে যে জিনিসগুলোর ওপরে নজর রাখবে সেটা হচ্ছে প্রথমেই আগে তোমার ফটোটাকে রেডি করে নেবে, ঠিক আছে। দেন তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন টোটাল নাম্বার কত তুমি পেয়েছো দিলেই তোমার কিন্তু অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাচ্ছে এবং কোন ইয়ারে তুমি পাস করেছো এই ইনফরমেশন তোমাকে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে, এছাড়া তোমার কোনো কিন্তু তেমন ইনফরমেশন দেওয়ার মতো কিছু নেই। ভুল হবার সম্ভাবনা যদিও প্রচণ্ড কম, কিন্তু তা সত্ত্বেও নার্ভাসের জন্য আমরা কিছু অংশ ভুল করে ফেলছি। তবে যেগুলো সিলি মিস্টেক এর জন্য ফর্ম কিন্তু ক্যান্সেল হয় না, ঠিক আছে। খুব সিলি মিস্টেকের জন্য ফর্ম ফিল আপ ক্যান্সেল হয় না। সুতরাং তোমরা যারা ভয় পাচ্ছ যে আমি সই করতে ভুলে গেছি, কিছু করার নেই, এডিট অপশান দেবে, বাড়ির নামের জায়গায় কোনো জায়গায় একটা ওয়ার্ড লিখতে ভুলে গেছি, তো এইগুলো সব পরে কিন্তু কারেকশন হয়, এর জন্য ফর্ম ক্যান্সেল হয় না, ঠিক আছে। সুতরাং তোমরা বেকার নিজেদের ভুলভাল চিন্তা করে পড়াশোনা থেকে বিরত থাকছো, এটা কিন্তু করো না, ঠিক আছে। কারণ ফর্ম এই সমস্ত জন্য ফর্ম কোনো সময় ক্যান্সেল হয় না, ঠিক আছে। তো নাম, প্যারেন্টস নেম এগুলো সব ঠিকঠাক করো, বাড়ির অ্যাড্রেস, মেল আইডি, ফোন নাম্বার এগুলো সব কটা কিন্তু ঠিক করতে হবে, কারণ এইগুলো ভুল হয়ে গেলে তোমার সঙ্গে কমিউনিকেট করা কিন্তু যাবে না। তা ওইগুলোকে একটু সব সময় দেখে করতে হবে, আর এর জন্যই ভেরিফিকেশন তোমাকে দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা আজকে ফর্ম ফিল আপ করে নিও, সার্ভার ওকে আছে, কোনো রকম চাপ নেই, ঠিক আছে। আর এডিট অপশন যারা ভাবছো যে কবে এডিট অপশন দেবে, তো এডিট অপশনের টাইম আপাতত কিন্তু এখানে মেনশন করেনি। এডিট অপশন কিন্তু হবে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবার পর, অর্থাৎ 21 তারিখে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবার পর হয়তো 2 থেকে 3 দিন পরেই তোমাকে কিন্তু এডিট অপশন দিতে পারে, ঠিক আছে। এডিটের ক্ষেত্রে মেনলি হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এডিট অপশন আসবে হয়তো, তবে এই মুহূর্তে তাদের এডিট অপশন এসেও কোনো লাভ নেই, কারণ বলাই আছে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট থেকে ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জেনারেল ক্যাটাগরিতেই কিন্তু রাখা হবে। তাই দেখো ওবিসি ক্যান্ডিডেটটা 500 টাকা দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করছে, ঠিক আছে। আদার্স দিক থেকে যেগুলো আছে সেগুলো এডিট অপশন হয়তো চলে আসবে, খুব শিগগিরই চলে আসবে, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে, তো সেই এডিট অপশন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাই একদম চিন্তা করার দরকার নেই, ঠিক আপডেশন তোমাদের সময় মতো যখনই আসবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যারা লাস্ট মোমেন্টের জন্য আমাদের আড্ডা 247 বেঙ্গলির যে 7টা ব্যাচে ভর্তি হওনি তাদের উদ্দেশ্যে বলি, এটা কিন্তু আমাদের লাস্ট চান্স, কারণ এরপরে আমরা ব্যাচের অ্যাডমিশন টোটালি ক্লোজ করে দিচ্ছি, কারণ এরপরে আর অ্যাডমিশন নেওয়া সম্ভব হবে না। আর আজকের জন্য তোমাদের কিন্তু এই 7টা ব্যাচের দাম কিন্তু সব থেকে কম আছে, যেটা এর আগে কখনো হয়নি, ঠিক আছে। ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম এটাই, যে আমাদের যতগুলো ব্যাচ দেখতে পারছো, অর্থাৎ আমাদের হিস্ট্রি ব্যাচ, ঠিক আছে, আমাদের জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই 7টা ব্যাচের প্রাইস আজকে সব থেকে কম, ঠিক আছে। এবং সেটা তুমি পাবে এই কুপন কোডটা ইউজ করলে, কুপন কোড হচ্ছে Y368, কুপন কোডটা ইউজ করলে। প্রত্যেকটি ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। হিস্ট্রি 9, 10, 11, 12, তোমাদের তোমার জিওগ্রাফি 9, 10, 11, 12, ঠিক আছে। তোমার ইংলিশও 9, 10, 11, 12, ম্যাথমেটিক্স 9, 10, 11, 12, বেঙ্গলি 9, 10, 11, 12, খালি মানে ফিজিক্যাল সায়েন্স এবং এই যে লাইফ সায়েন্স রয়েছে এইটার ক্ষেত্রে কিন্তু অনলি ফর 9, 10 আমাদের কিন্তু ক্লাস হচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাচগুলো ক্লাস স্টার্ট হয়ে গেছে, যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটি ক্লাস তুমি রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ হয়ে গেলে রেকর্ডেড, মক টেস্ট, এভরিথিং তোমার কিন্তু রয়েছে এই ব্যাচগুলোর মধ্যেই। তাই তুমি যদি এই 7টা সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্টে পরীক্ষা দাও এবং সেটি কমপ্লিট প্রিপারেশন চাও, তারা অবশ্যই কিন্তু আজকের এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। অ্যাডমিশনের জন্য অবশ্যই কল করতে পারো, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো। এছাড়াও অ্যাডমিশন প্রসেসটা একবার আমি বলে দিই। প্রথমে আড্ডা 24/7 এই যে অ্যাপটা, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে।
প্লে স্টোরে গিয়ে সার্চ করবে আড্ডা 24/7 লিখে, দেখবে এক্সাম প্রিপারেশন বলে একটা অ্যাপ দেখতে পাচ্ছ, সেটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন যখনই তুমি করবে তখনই ফোন নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। করার পর দেখবে তোমাকে বলবে যে তুমি কোন পরীক্ষার জন্য পরীক্ষা দিতে চাইছো বা পড়তে চাইছো। তখন তোমাকে স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে। হয়ে যাবার পর দেখবে অটোমেটিক আসবে ফোনের ল্যাঙ্গুয়েজ, বাংলা না ইংলিশ, যেটা তোমার পছন্দ সেটা তুমি নেবে। নেবার পর দেখবে একদম অ্যাপের ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান দেখা যাচ্ছে। তোমাকে কি করতে হবে, স্টোর বা দোকান অপশানে ক্লিক করলে দেখবে নেক্সট পেজ খুলছে। সেখানে দেখতে পাবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে লেখা আছে এবং ভিউ অল বলে একটা গোল লোগো আছে। সেখানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে ওখানে WBSLST বলে একটা গোল লোগো তুমি দেখতে পাবে, দেখতে পাচ্ছ WBSLST লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে যতগুলো ব্যাচ আমাদের আছে, অর্থাৎ এই 7টা ব্যাচের ছবি তুমি পরপর দেখতে পাবে। এবার এই 7টার মধ্যে যে ব্যাচটাতে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই ব্যাচের ছবি বা থাম্বনেলে ক্লিক করো। ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্সে তুমি দেখবে জুলাই 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। সেখানে জুলাই 20 কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে। সেখানে এরকম একটা খালি বক্সে দেখবে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড, মানে কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর ওর পাশে যে অ্যাপ্লাই বাটনটি আছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাবে ব্যাচের প্রাইস কিন্তু আজকের জন্য সবথেকে বেশি কম হয়ে গেছে। এবার তুমি বাই নাও অপশানে ক্লিক করবে, করে তুমি ইউপিআইতে গিয়ে তোমার ফোনপে অথবা গুগল পে যার মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাও সেটাকে সিলেক্ট করে পেমেন্ট করে দেবে। আর যদি তোমার ইউপিআই না থাকে তাহলে তোমার হয়েও অন্যজন পেমেন্ট করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তার শুধু ইউপিআই আইডিটা অথবা ফোন নাম্বারটা তুমি তোমার মোবাইলে বসিয়ে জাস্ট তুমি কি করবে, কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে একটি মেসেজ যাবে ফোনপে অথবা গুগল পে যেটা দিয়ে পেমেন্ট করবে, সেখানে একটা স্ক্রিনে মেসেজ আসবে, সেটাকে জাস্ট রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে পে নাও করে দিলেই তোমার পেমেন্ট কিন্তু হয়ে যাবে। আর সেটাও যদি পসিবল না থাকে তাহলে ভর্তির জন্য ডিরেক্টলি কল করে নাও। নাম্বার হচ্ছে 8013492626, এই নাম্বারে কল করে নাও ভর্তির জন্য, তাহলে তোমার সব কিছুই আমরাই করে দেবো এখান থেকে। মনে রেখো হাতে আর সময় বেশি নেই, ফর্ম ফিল আপের জন্য 7 দিন বাড়লো। তবে পরীক্ষার ডেট যদি যারা বলছো যে ফর্ম ফিল আপের জন্য তো 7 দিন বাড়লো, তাহলে পরীক্ষার ডেট কি পেছবে? যাদের প্রশ্ন এইটা তাদের উত্তরটা এবার সবার লাস্টে দিয়ে দিই। দেখো, পরীক্ষার ডেট কিন্তু পেছাবে না, কারণ 7 তারিখ এবং 14 তারিখ দুটো ডেট আপাতত ধরা হয়েছে। তাই পরীক্ষার ডেট পেছানোর আপাতত কোনো সম্ভাবনা বা কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই, বা ভেতরের থেকেও খবর নেই। কারণ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যদি পরীক্ষা কভার না হয় তাহলে অক্টোবরে পুজোর মাস কিছুটা সময় লাগবে, নভেম্বরে কাউন্সিলিং না করলে ডিসেম্বরে কিন্তু জয়েনিং দেওয়া সম্ভব নয়। তাই পরীক্ষা যথাযথ সময়ই হবে, একদম পরিষ্কার উল্লেখ করাই আছে, খালি ফর্ম ফিল আপের ডেটটা 7 দিন পিছিয়েছে। তাই আর সময় নষ্ট করো না, পড়াশুনো শুরু করো, কারণ এখন যদি না পড়ো আর কিন্তু এই সুযোগ আর কবে আসবে আমরা কেউ জানি না। তাই অবশ্যই পড়াশোনা করো। তোমার সাবজেক্ট যদি এই 7টার মধ্যে হয় অবশ্যই Y368 কুপন কোড ইউজ করে নিয়ে নাও। আজকে তোমাদের ব্যাচের ভর্তির জন্য সবথেকে কম প্রাইস রাখা হয়েছে, আর ভর্তির জন্য কলও করে নিতে পারো 8013492626 নাম্বারে। ওকে, চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখলাম। প্রত্যেকে যারা সেশনটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক এবং শেয়ার করে দিও, কারণ নতুন কোনো আপডেটেড নিউজ এলেই আমরা তৎক্ষণাৎই তোমাদের জানিয়ে দেবো। আর তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তোমার কাছে খবরটা দ্রুত পৌঁছে যাবে। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।